খিতা কইতাম ভাই, খুশিতে আমি অস্থির। তবে ভিডিওটা কিন্তু কুমিল্লার আঞ্চলিক ভাষা হইব কি আরে বুঝছেন না, ওই কথাটি কইলে কিন্তু এই গোলামের ফুতাইতে নজর রাখে কি একটা মেশিন লাগাইছে, কথা যেমনে কই কেমনে জানি দইরা অনেকগুলো পেজ নষ্ট করে আলিছে, কিন্তু কথা কি বন্ধ রাখতাম, ভাবিয়ে বন্ধ রাখা। এই খবর দুনিয়াবাসীরে জানাই দে যে আমডার ইতানে বীরের জন্মদে কিছু ভূমি, যেই পরিমাণ ইতানে গোলা বারুদ মারছে, বোমাটোমা মারছে, আমি মনে করছি সত্যি কথা আমরার তারা মনে আর কোনো ঘটনা ঘটাইতো না, কিন্তু ঘটনা ঘটাই দিছে কোথায়, একদম বল্লার চাকের ভিতরে ঢুইকা। ইতানের যে ছাতির মতন করা নিরাপত্তা সিস্টেম আছে, ফাইরা ভিতরে ঢুইকা ফাঁস করে মনে করলেন ধরাই দিছে। হ্যাঁ, খেলা হবে, শেয়ার করতেন না কইরালান, নগদে শেয়ার করেন। ঘটনা শোনেন, সিরিয়া, আমরা জানি যে এই অঞ্চলটা দিয়াই ওই দজ্জাল নামক প্রাণীটা, এটা কিন্তু এদিক দিয়ে আইব। আপনি যদি একটু যে যুদ্ধগুলার ধার্মিক তত্ত্ব খোঁজেন, এই যে দজ্জালের আগমন বা দাজ্জালের আগমনের জন্য এখানে নানান প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে, আর এই কাজে কাডাগুয়ে রয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এখন আমেরিকানরা নতুন একটা খেলা শুরু করছিল যে এদের যে মার্কিন ঘাঁটিগুলো আছে ইরাক, সিরিয়া, বিভিন্ন এলাকায়, এইখানে নাকি কেউ চোখ তুল্লা চাইতে পারবে না, চাইলে কিতা করে ওই সমুদ্র থেকে বিমান আইয়া ঠুস করে মাইরা দেয়। লেবাননরে শেষ করে লাইছে, ওই হ্যাঁ ইয়েমেনরে শেষ করে লাইছে, কদিন আগে ইরাক সিরিয়ারে শেষ করে লাইছে। এখন আমরা তারা আর কত ধৈর্যদত্ত ঘটনা দেখেন। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জাওয়া নামক একটা প্রদেশ আছে, এখানে আমেরিকার তারার একটা বড় ধরনের সামরিক ঘাঁটি আছে, তবে এটা কিন্তু অবৈধ, এটা সিরিয়ান সরকারের অনুমতি নিয়ে আনে। তো তারাও তো গায়ের জোর বেশি, মন্ডা যেটা চাই এডিয়ে করে, তারা সব বৈধ আর আমরা এটি অবৈধ। যাই হোক, এই দেইর আজ যাওয়ার প্রদেশের যে সামরিক ঘাঁটি আছে সেখানে এদের অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট থাকে, সামরিক যুদ্ধ বিমান, তারপর হচ্ছে ট্যাঙ্কার সহ সেনাবাহিনীর একটা বড়সড় ঘাঁটি হচ্ছে এলাকাটা। সেই এলাকাতেই আপনার কামিকাজে ড্রোন, কোনটা ইরানের তারা বানাইছে, এটার নাম শুনছেন, খেয়াল আসেনি? রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন কাকু এডি দিয়া মাইরিয়া ইউক্রেনকে তামা করে লাইছিল, তো ওই কামিকাজে ড্রোনই ব্যবহার করছে। আর এইটার একটা মজার বিষয় হচ্ছে এই ঘাটির নিরাপত্তায় আমেরিকার তারা কিতা করছিল, যখন চাইরদিকে আমরা তারা লগে লাগিয়েছি গা আঙ্গুল দিয়া, ইতানে মনে করছে একটা ছাতি লাগাই দেই। এই ছাতিটার নাম কি? আয়রন ডোম প্রযুক্তি, যেটা ওই ইসালিওয়ালারা লাগাই রাখছে। কিন্তু আমাদের কামিকাজে এমন একটা খেলা দেখাইছে, মনে করলেন নিরাপত্তা সিস্টেমটা ফাইরা ভিতরি দিয়া ফেরা ফুড়াইলাইছে। খবর হচ্ছে কি, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে দেইর আজ যাওয়া প্রদেশের কনকু গ্যাস ফিল্ডের কাছে মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে এই কিতা খেলাটা খেলে লাইছে আমরা তারা। খবরে বলা হয়েছে কামিকাজে ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের শব্দ বহুদূর থেকে শোনা গেছে, তবে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই সম্পর্কে কোনো তথ্য দেয়নি মার্কিন সামরিক বাহিনী। তবে লেবাননের আল মায়াদিন টেলিভিশন নিউজ নেটওয়ার্ক তারা বলছে ওইখানে থাকা হ্যাঙ্গারে যে যুদ্ধ বিমানগুলো ছিল, কিছু ট্যাঙ্ক ছিল এবং কি গোলা বারুদ সহ যা আছে মোটামুটি সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। তবে এই ঘটনা কেডা ঘটাইছে ভাবি নাম ডাকচ্ছে, আমি নাম কেমনে কয়াম, কেউ শিকারে দিচ্ছে না বোঝতা খেলাটা, হ্যাঁ আমরা তারাই কিন্তু ঘটাইছে। তবে এর আগে এই ধরনের ঘটনা ঘটাইয়া দায়ভার স্বীকার করা একটা গোষ্ঠীর নাম হচ্ছে ইপ্র, তারা ইরাকি একটা টিম। গত 7 তারিখ থেকে যে খেলাটা শুরু হয়েছে, এই খেলায় মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে ঘাঁটিগুলো আছে এগুলো কিন্তু অনেকবারই আঘাতের শিকার হয়েছে। তবে জর্ডানও 3টা ময়রা ফেস্টা লাগছিল। অন্যদিকে সাহস দেখেন, সাহস, একের পর এক ঘাঁটি তোরা আমাদের উড়াই দিতে আসত, মাইরা লাইতে আসত, কুট্টা লাইতে আসত, কিন্তু আমরা এটা থামে না। বাঁচলে কে গাজী আর মরলে শহীদ। আল্লাহ হেফাজত করুক, মদত দান করুক আমাদের ভাইদেরকে। আসসালামু আলাইকুম।